শুভ সকাল বন্ধুরা, সুনন্দাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি নতুন ব্লগ তোমাদের সামনে শেয়ার করতে আসলাম। ফুল দেখলেই না মনটা ভরে যায়। তবে এই ফুলগুলোর যে ভিডিও দিচ্ছি, এই ফুলগুলো কিন্তু অনেক দিন আগেকার আমি ভিডিও করে রেখেছি। তো ভিডিওর শুরুতেই মাঝে মাঝে এই ফুলগুলো আমি দিয়ে থাকি। বুম্বাকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছি। এখন বাজে সকাল 8:05। আর রাস্তার দুধারে দেখো ফুলের গাছগুলো ভালো লাগছে। কিছু গাছে ফুল হয়েছে, কিছু গাছে ফুল নেই। যেগুলো পাতাবাহার সেগুলোতে ফুল নেই। আর এই ফ্লাইওভারটা অনেক লম্বা, নিচ দিয়ে যদি যাওয়া যায় অনেক গাড়ি। আর আজকে এখন এই সময় কিছুটা গাড়ি ফাঁকা রয়েছে জন্য ভিডিওটা করা। তো চলো বুম্বাকে স্কুলে পৌঁছে দেই, বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর তোমরা যারা খাওয়া দাওয়া করনি তোমরাও খাওয়া দাওয়া করে নাও। এখানে আজকে রান্না করেছে সজি কচু, আর সজি কচু করেছে, তারপরে করেছে কি করেছে কলমি শাক, আর হচ্ছে বাঁধাকপি আলু গাজর দিয়ে একটা সবজি, কালকের মাংস আছে, ডিম আজকে 2টা সেদ্ধ হয়েছে। সকালের দিকে আরও হয়তো ডিমের অমলেট করব। বাবা ডিম সেদ্ধ খাবে না, অমলেট খাবে। তো চলো একটু রান্নাটা কী কী রান্নাগুলো তো বলে দিলাম, একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে ডিম সিদ্ধ রয়েছে, এখানে আছে বাঁধাকপি আলু গাজর দিয়ে একটা সবজি, আর এখানে কলমি শাক। কালকে রাতের একটু মাংস রয়েছে, আর বাবার জন্য একটু ডিমের অমলেট করে নেই। মাংসটা ফ্রিজে ছিল, গরম করা হয়ে গেছে। আর সকালে মাকে একটু টুকিটাকি হেল্প করতে গিয়ে সেই জন্য তোমাদের সামনে ভিডিও করা হয়নি। এখানে সকালের ভাত আছে, এই ভাতগুলো গরম ভাত, বুম্বার দীপ্ত খেয়ে গিয়েছে। আর এখানে দেখো দেশি সজি কচু। এই সজি কচুটা খেতে খুব টেস্টি, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। কি করছে দাদা? উঠছে দাদা, উঠছে। ও দীপ্ত তাই করে, তো দীপ্ত ওরকম করে, ও বসে আর পুচকুটা চালায়। আজকে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে অনেকটা লম্বা ঘুম দিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, আর এই যে ভাই নিয়ে আসলো পাওভাজি, সবার জন্যই বেশি করে নিয়ে এসেছে। এদিকে বোনও এসেছে। তো প্রিয়াঙ্কা পাওভাজি খেতে দিচ্ছে বুম্বাকে, দীপ্তকে, আমাকেও খেতে বললো। আমি বললাম যে আমি একটু পরে খাবো। বোনকেও দিচ্ছে, বোন বলছে কিছুতেই খাবে না, খেতে নাকি ইচ্ছে করছে না। তো প্রিয়াঙ্কা জোর করলো খাওয়ার জন্য। আর তো বুম্বা দীপ্ত এখানে পাওভাজি পেট ভরে খেয়ে নিচ্ছে। জানি না রাত্রিবেলা ভাত খেতে পারবে কি পারবে না। আর অনেকগুলো পাওভাজি নিয়ে এসেছে। আর এই যে সবার জন্য প্রিয়াঙ্কা পরিবেশন করছে, মাকে বোনকে পাওভাজি দিতে যাচ্ছে। আর আমি এখন পাওভাজি খেতে বসলাম। খাওয়া দাওয়া করে বিছানাগুলোকে ঝেড়ে দিব, ঝেড়ে দিয়ে তারপরে একটু হাত মুখ ধুয়ে উঠবো, ফ্রেশ হয়ে নেব। একবার হাত মুখ ধুয়েছি, কিন্তু আরেকবার ধুয়ে নেব, প্রচণ্ড গরম লেগেছে। তো চলো আবার কিছুক্ষণ পরে আসছি। ব্লগটা এখানে শেষ করছি না, কারণ এখানে শেষ করলে খুব ছোট হয়ে যাচ্ছে।
আর একটু কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখো একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিলাম, তোমাদের সামনে একটু লুকটাকে পাল্টিয়ে দিলাম, একটু মুখে মেকআপ নিয়ে নিলাম হালকা করে। আর মা শুয়েছিল, মা এখন বসে আছে জন্য বিছানাটাকে একটু লেট করে গোছাচ্ছি। আগে বিছানাটা গুছিয়ে তারপরে মানে ফ্রেশ হতে লাগতো, কিন্তু আগে আমি ফ্রেশ হয়ে আগে মুখে ক্রিম দিয়ে নিলাম। এখন আমি বিছানাটাকে গোছাবো। উল্টোটা কেন করলাম বলো তো? মানে আগে মেকআপ করলাম, মানে মুখে ক্রিম দিলাম, তারপরে বিছানাটা গুছাবো। উল্টোটা কেন করলাম? কারণ মা শুয়েছিল, এখন মা উঠে বসলো, এখন আমি বিছানাটাকে গোছাবো। আর এই যে মোড়াগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু নেপাল থেকে আনা হয়েছিল। এই খাটের তলায় 4টে মোড়া সেট আছে, আর আরেকটা ঘরে যেখানে বুম্বা বই পড়ছে ওখানে একটা আছে। অনেকগুলো মোড়া সেট আছে। আমি আবার নিয়ে গিয়েছি, বোন নিয়ে গিয়েছে। নেপালে এক কাকু থাকে, বাবার ভাই হবে, জ্যাঠাতো ভাই। তো ওই কাকুর বাড়ি থেকে কিন্তু নিয়ে আসা হয়েছিল। এখন বাজে 9:45। ভাত খেতে খেতে মোটামুটি 10টা 10:30 হয়ে যাবে। আর পাও ভাজি খেয়ে সবারই পেট একটু ভরা আছে, তো অল্প করে রান্না করলো মিষ্টি কুমড়োর তরকারি আর ডিমের অমলেট বা ডিম সেদ্ধর মধ্যে কিছু একটা হবে। প্রিয়াঙ্কাই রান্নাটা করছে। রাত্রিবেলা হালকা রান্না থাকে তখন প্রিয়াঙ্কা রান্নাটা করে, আর দিনের বেলা মাই সামাল দেয়। আর আমি যখন থাকি আমি মাকে একটু হেল্প করে দিই। আর এখানে দেখো বেড কভারটাও পিঙ্ক কালার, আমার নাইটি পিঙ্ক, জানালার পর্দা পিঙ্ক, আলমারিটাও পিঙ্ক, পিঙ্কের বাহার। তো চলো বিছানাটাকে গুছিয়ে নিলাম। রাত্রি কটা বাজে বলো তো? 12:40 না, 11:40, মানে 12:15 হয়ে গেল। আমার ছেলে বুম্বা গিটার বাজাচ্ছে। আর খেলাম, এতটুকু ভাত খেলাম, বাড়িতে সবাই অল্প করেই খেলো। ডিমের অমলেট ছিল, মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা মাখা সবজি, আর ছিল আলু সেদ্ধ, আর দুপুরের একটু সবজি ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে নিলাম, আমি ধুলাম বাসনগুলো আমি মেজে নিলাম। আর ঘরে চলে আসলাম, বৃষ্টি আসছে। বুম্বা একটু গিটার বাজাচ্ছে, গিটার বাজানো হয়ে গেলে বিছানাটাকে করব। তো আর আমার একটা কী নেশা আছে বলো তো? এই বাপের বাড়িতে আসলে ভাত খেয়ে মাঝে মাঝে একটু পান খাওয়া। শ্বশুরবাড়িতেও খাই, কিন্তু পরিমাণে কম খাই। এখানে আসলে বেশি হয়, কারণ ওখানে কোনো সময় পান রাখি, কোনো সময় রাখি না। আর এখানে তো মা পান খায়, সেই জন্য পানটাকে রাখতেই হয়। তো মাঝে মাঝে একটু পান খাই। তো একটু সুপুরি নেই, আর পানটা একটু বেশি, একটু চুন। তো খেয়ে নিয়েছে। যে জিভটা একটু লালচে ভাব এসেছে, দাঁতগুলো একটু লালচে ভাব এসেছে। এখন মুখটাকে একটু কুলি করে নেব। আর ঠোঁটে কিন্তু আমি ভ্যাসলিন দিয়েছি। তো চলো, আর কি ভিডিওটা বাড়াবো? এখানে তো তেমন কাজকর্ম করতে হয় না, যতটুকু পারি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বৃষ্টি আসছে ঝিরঝির করে। কালকে আবার বুম্বার স্কুল আছে, বুম্বাকে বললাম যে তাড়াতাড়ি করে শুয়ে পড়। আর কালকে লাইট থাকবে না, বিকাল 5টা, সকাল 9টা থেকে বিকাল 5টা অবধি কালকে লাইট থাকবে না, মাইকে অ্যানাউন্স করে গেল। কালকে একটু অসুবিধাই হবে, জলের সমস্যা হবে। আবার সমস্যাও নেই, এইদিকে টিউবওয়েল আছে, তারপরে 2টা ট্যাঙ্কি আছে। ইনভার্টার যদিও আছে, কিন্তু 4-5 ঘন্টার বেশি ওটা চলে না, কারণ 4-5 বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল ইনভার্টারটার বয়স। তো কালকে লাইট থাকবে না। আর বুম্বাকে বললাম যে তাড়াতাড়ি করে শুয়ে পড়, কালকে আবার স্কুল আছে। আর স্কুলে যাওয়ার সময় বৃষ্টিটা আসে, বিশেষ করে যখন ফ্লাইওভারে যাই, উঁচুতে উঠি, ওই ফাঁকা জায়গাটাতে বেশি করে বৃষ্টিটা মনে হয় যে বেশি করে বৃষ্টি আসছে। আর ওই যে বুম্বা গিটার বাজাচ্ছে, ভিডিও করতে না করলো, তাই ভিডিও করছি না। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো আরও নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও। আর আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা, শুভরাত্রি।